বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর জীবন। আজ আপনাদের কাছে উপস্থাপন করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী। সেই জানি তোমারে ভোলা কি কঠিন। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাঁর লেখনীর মাধ্যমে তিনি তুলে ধরেছেন হিন্দু মুসলমানের মিলন ও মৈত্রীর সম্পর্ককে। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কাজী নজরুল ইসলাম। বিংশ শতাব্দীর বাংলার সাহিত্য জগতে রবি তাপে হারিয়ে না গিয়ে প্রথম রবীন্দ্রনাথের মায়া জাল ভেঙে বিদ্রোহের নিশানা উঁচিয়ে বাঙালি কবি ও সঙ্গীতকার রূপে কাজী নজরুল ইসলামের আগমন ঘটে। কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক এবং একজন অদম্য যোদ্ধা। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল তার লেখনীর মাধ্যমে সামাজিক অনাচার, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 1899 সালের 24শে মে পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান রূপে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তাঁর জন্মস্থান তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রাম, যা বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। গান বাজনার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। নজরুলের শিক্ষা জীবন ছিল বেশ বিঘ্নিত। মাত্র 9 বছর বয়সে পিতৃহারার পর তিনি অভাব অনটনের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন। তার বাল্যজীবন ছিল দুঃখে ভরা। তাই বাল্যকালে কাজী নজরুল ইসলাম নিজ এলাকায় দুঃখু মিয়া নামেই বেশি পরিচিত ছিলেন। অভাব অনটনের বশবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণে ভাটা পড়ে। এই সময় করিম চাচার অধীনে কিছুদিন লেখাপড়া শেখেন। পরে স্থানীয় মক্তবে কুরআন, ইসলাম ধর্ম, দর্শন, ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। এ সময় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতার কাজ শুরু করেন। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনে শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়ে মাত্র 10 বছর বয়সে কর্মজীবন শুরু করতে বাধ্য হন তিনি। মক্তবে শিক্ষকতার কাজ শুরু করার পাশাপাশি হাজি পালোয়ানের কবরের সেবক ও মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এসব কাজের মধ্য থেকেই পরবর্তীকালে সাহিত্যকর্মে বিপুলভাবে আকৃষ্ট হয়ে পড়েন তিনি। তবে বাল্য বয়সেই স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসার বশবর্তী হয়ে ভ্রাম্যমাণ নাট্যদল লেটো দলে যোগদান করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে সৈন্য দলে যোগদান করেন। এছাড়াও মক্তবের শিক্ষকতার কাজ ও সাংবাদিকতার কাজও তিনি করতে থাকেন। সমসাময়িক প্রেক্ষাপটে বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তার মনকে ভাড়া কাতর না করে সকল মানব জাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তার আমার কৈফিয়ত কবিতা তারই ফলশ্রুতি। তিনি সদা সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তন আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতি, বীর বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। তাই তাকে মানুষের কবি বলেও আখ্যায়িত করা হয়। মহামানবের তীরে মানবিক গুণ সম্পন্ন কবিচিত্ত মানুষের উপরে নির্যাতন, শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন। তার প্রতিবাদের সুর লেখনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি অরাজনৈতিকভাবেই বিদ্রোহের উচ্চ কণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন। 1922 সালে অগ্নিবীর, 1924 সালে ভাঙার গান, 1331 সালে বিষের বাঁশির মতো লেখনী তারই ফলশ্রুতি। ঠিক রবির কিরণ যখন মধ্য গগনে, তখন রবি তাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহীর বার্তা উঁচিয়ে লেখনীর মধ্য দিয়ে নিয়ে এলেন অপ্রতিম প্রতিভা, যার সাহিত্যকৃতি দুই বাংলার মানুষকে দিয়েছে অনাবিল প্রেম প্রীতি সাম্যবাদী নজরুল গীতি। 1927 সালে দোলনচাপা, 1929 সালে চক্রবাক, 1927 সালে সিংহ হিল্লোল, 1922 সালে অগ্নিবীণার মতো রচনা সংকলন, এছাড়াও 1922 সালের ব্যথার গান, যুগবাণীর মতো গল্প সংকলন প্রভূত খ্যাতি এনে দিয়েছিল।
নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেন। এছাড়াও পাতালপুরী, গোরা, রজব জয়ন্তী, সাপুরে, নন্দিনী অভিনয়ের মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন। বলা বাহুল্য, চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি 7টি হিন্দি গানও লেখেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের জগত্তারিণী স্বর্ণপদক পাওয়ার পর 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। এছাড়া 2012 সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনেরও নামকরণ করা হয়েছে। 1976 সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে নাগরিকত্ব প্রদান করে, 21 পদকে ভূষিত করে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন। এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 সালের 29 আগস্ট আমাদের বিদ্রোহী কবি পরলোক গমন করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমর স্মরণীয় নাম। কবি, গীতিকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সমাজ সংস্কারক এরকম বহুমুখী প্রতিভার অবদান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার সৃজনশীলতা, বিদ্রোহী চেতনা ও অসামান্য দেশাত্মবোধ আজও বাঙালি মনের অনুপ্রেরণা। নজরুলের লেখা কবিতা, গান আজও মানুষকে জাগিয়ে দেয়, চালিয়ে দেয় এগিয়ে যাওয়ার পথে। হৃদয়ের অন্ততে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের এই ভিডিওটিতে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খারাপ লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।